আবার সামনে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো কিছুদিন বাদেই। আবার রাজ্যের মাননীয়ার দয়ালু মুখ্যমন্ত্রী কেউ কেউ বলছেন আবার বাড়লো অনুদান বাড়লো, ধাপে 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 অনুদান বাড়লো। এবছরও বেড়ে 85,000 টাকা তাদের বরাদ্দ করা হলো। প্রথম যেদিন 25,000 টাকা ঘোষণা করেছিলেন সেদিনকেও আমার একটা বক্তব্য ছিল, আমি বলেছিলাম যে কেন কোনো ক্লাব সংগঠন বা কোনো পুজো সংস্থা কি আপনার কাছে আবেদন করেছেন যে মাননীয়া আমাদের এত বছরের পুজো আমরা আর করবার মতন পরিস্থিতিতে নেই, পুজোটা বন্ধ হয়ে যাবে, যাতে বন্ধ না হয় তার জন্য যদি কিছু অনুদান পাওয়া যায়? কেউ আবেদন করেনি, কোনো একটা ক্লাব বা কোনো পুজো সংগঠন এটার আবেদন করেননি। তারা যখন করেননি তাহলে শুধু শুধু অনুদানটা কিসের জন্যে? আপনি সবেতেই ভোট রাজনীতি করেন, এটা পরিষ্কার। আর আমরা বাঙালিরা সেটাকে মহান ভেবে বসে আছি। কিসের জন্যে দিচ্ছেন এই টাকাটা? কাদের টাকা? একটা রাজ্য সরকার কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট কেন করছেন? কিসের কারণে করতে পারেন? কে বলেছে? আপনার ভাড়ার শূন্য, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বেলায় আপনি কোর্টে দৌড়াচ্ছেন, এদের ডিএ দেওয়া যাবে না, ভাড়ার নেই। রাজ্যের কয়েক লক্ষ অনিয়মিত শ্রমিক, কয়েক লক্ষ কন্ট্রাকচুয়াল শ্রমিক বিভিন্ন সংস্থায়, পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত সংস্থা জুড়ে, তাদের 1 টাকা মাইনে বাড়াতে গেলে পরে আপনার ত্রাহি ত্রাহি রব ওঠে, ভাড়ার শূন্য। এ টাকা আসে কোথা থেকে? টোটাল সমস্ত জায়গায় যত নিয়োগ করছেন আপনার সিভিক ফিভিক যাবতীয় যা কিছু কন্ট্রাকচুয়ালে যা নিয়োগ করেছেন তাদের মাইনে তো বৃদ্ধি হয় না এত হারে। কয়েক গুণ বেড়ে গেল, একেবারে প্রায় 100% বেশি। 25 ছিল, হয়েছে 85, কত শতাংশ আমার মাথায় ঢুকছে না। এত টাকা আমার ভাড়ার কি খুব বেশি উপচে পড়ছে যে টাকা খরচ করবার মতন জায়গায় নেই? রাজ্য বিশাল একটা জায়গায় পৌঁছে আছে, সেই জায়গায় রাজ্যর এত টাকা, যে টাকাটা কোনো খাতে খরচা করবার মতন জায়গায় নেই, তাই আজকে এই সমস্ত দান খয়রাতি করছেন। লজ্জা হয় না? আপনার কি বিন্দুমাত্র মানসিকতা আসে না যে সত্যি তো রাজ্যের মানুষগুলোর অন্য কাজে যদি এই টাকাটাকে ইউটিলাইজ করা যেত, রাজ্যের কিছুটা প্রভূত উন্নয়ন হলেও হতো, তো কিছুটা উন্নয়ন হলেও হতো। উন্নয়নের বন্যা বইছে সারা বাংলা জুড়ে, বর্ষা তো আসেনি। বর্ষা আসলে কলকাতা লন্ডন হবে আবার। সমস্ত জায়গায় নিকাশি ব্যবস্থার যা অবস্থা, আবার ডুববে। আপনার ভাড়ার শূন্য, আপনার টাকা নেই, আপনার টাকা থাকবে না। টাকা থাকবে কোথা থেকে? উন্নয়নের জন্য আপনার টাকা নয়, আপনার টাকা দান খয়রাতি করার জন্য। যত সস্তায় আমরা ভোটটা পেতে পারি, ভোটটাকে একত্রিত করতে হবে, আমাকে সরকারে থাকতে হবে, এটা হচ্ছে আপনার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে আপনি কিছুতেই সরতে পারছেন না। আর আমরা বাঙালিরা, আমরা কোনো মাত্র প্রতিবাদ করি না এটা নিয়ে। হিন্দুরা, কোনো হিন্দু চায়নি আপনার কাছে দান খয়রাতি, যে আমাকে এটা করতে দিন, আমাকে ওটা করতে দিন, চাইনি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চায় না, চাইতে পারে না। কিছু সুযোগ সুবিধা থাকে, শুধু টাকা না তো, অনুদান টাকা নয়, এরপরেও রয়েছে ইলেকট্রিক সাপ্লাই লাইন, ইলেকট্রিক তাদের ফ্রি। কেন? কত প্রোডাক্ট হয় সেখানে। আদৌ ডেভেলপমেন্ট কী, আউটপুট কী, আমাদের রাজ্যের আউটপুট কী, ইমপ্রুভ কী তাতে? একটা পুজোয় কয়েক লক্ষ টাকা খরচা হয়, কয়েক কোটি টাকার ইলেকট্রিসিটি বিল। কে মেটাবে এটা? রাজ্য সরকার। কেন মেটাবে? কত মানুষ, আপনার এই ইলেকট্রিসিটির দাম বাড়ানোর জন্য কত মানুষের এখন নুন আনতে পান্তা ফুরা, এমন টাইপের মানুষেরও আজকে ইলেকট্রিক বিল দেওয়ার মতন অবস্থায় তারা থাকতে পারছে না, এতটাই বিল বেড়ে গেছে। সেদিকে আপনার নজর নেই। বিলটাকে বাড়িয়ে দাও,
আর এদেরকে মুক্ত করে দাও। এই টাকাটা কে দেবে? দিতে হবে তো আপনার মতন সাধারণ মানুষের, আমাদের মতন সাধারণ মানুষের তো এই টাকাটা ভর্তুকি দিতে হবে কোনো না কোনোভাবে। উপরই হিসাবে দিয়ে দিতে হচ্ছে আপনাদেরকে, যেটা আমাদের প্রয়োজন ছিল না। একটা পুজো সংস্থার ইলেকট্রিক বিল মেটানোর ক্ষমতা নেই, বিলটাতেও ছাড় দিতে হবে। একবার ভেবেছেন বঙ্গবাসী? একবার ভেবে দেখেছেন কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? অনুদান ভাতা, অনুদান ভাতা, অনুদান ভাতা করতে করতে আমরা নিজেদেরকে পঙ্গু করে ছাড়ছি, আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়েছি। আমরা এর প্রতিবাদ করবার মতন বিন্দুমাত্র জায়গায় নেই। আমরা প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেছি শুধুমাত্র একটা সরকারকে টিকিয়ে রাখার জন্যে, যেখানে আমজনতার বিশেষ কোনো ভূমিকা নেই, আমজনতার বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই, স্থায়ী কোনো সমাধান নেই। একবার ভাবুন। আমি অনুরোধ করব প্রত্যেকটা ক্লাবের কাছে যে আপনারাও মানুষ, আপনারাও এই বাংলার, আপনারা পুজো করতেন, কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে পুজো করতেন, বিভিন্ন সাধারণ মানুষের থেকে চাঁদা নিয়ে। পাড়ার ছোটোখাটো পুজোগুলো পাড়ার মানুষকে একত্রিত করে চাঁদা কালেকশান, তার যে একটা উন্মাদনা, বাড়ি বাড়ি যাওয়া, একটা আন্তরিকতা, টোটালটাতেই আপনি জল ঢেলে দিচ্ছেন। কিছু একটা কমিটির হাতে কিছু টাকা দিয়ে পুজোটা তোমরা করো, পাড়ার লোকের ইনভলভমেন্ট যেটা সেটার দরকার নেই। অ্যাকচুয়ালি পুজোর যে ব্যাপারটা সেটার দরকার নেই। আমি সমস্ত পুজো কমিটির কাছে আমার ছোট্ট একটা আবেদন, প্লিজ একবার বয়কট করুন না। একবার আপনারা টাকাটা নেওয়া থেকে বয়কট করে দেখুন, এর ফলটা কি দাঁড়ায়। যদি আপনারা সবাই মিলে একবার এই টাকার জন্য আবেদন না করেন, টাকাটা বয়কট করেন, টাকাটা তুলবেন না, টাকাটা নেবেন না, সরকার মুখ থুবড়ে পড়তে বাধ্য। সরকারের মুখে সরকারকে বলতে বাধ্য, রাজা তুমি ল্যাংটা। কাপড়টা খোলার জন্য একবার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্লাব সংগঠন, প্রত্যেকটা পুজো কমিটিকে যারা এই অনুদান পেয়ে থাকেন, আওতায় আছেন, তাদেরকে বলবে একটা বছর আপনারা পুজো ছোট করুন। পুজো ছোট বড় জৌলুসের কোনো ব্যাপার নয়। পুজোটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটা একটা আলাদা উন্মাদনা। তার জন্যে আহামরি বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। আমরা আশায় থাকি কত গ্রামের মানুষ খালি চাঁদোয়া টাঙিয়ে পুজো হয়, সেখানে উন্মাদনা আরও বেশি থাকে। আমরা যারা কলকাতা শহরের পুজো দেখে অভ্যস্ত, তাতে প্রাণ থাকে না, হয়তো জৌলুস থাকে, কিন্তু গ্রামের পুজোর প্রাণ থাকে। তাদের এত পয়সার দরকার হয় না, তাদের অনুদানের দরকার হয় না। তারা একদিন না খেয়ে পয়সা জমিয়ে সেই পয়সাটাতে পুজো করে, তাদের প্রাণ থাকে সেই পুজোর মধ্যে। প্লিজ আপনারা একটা বার এটা করে দেখুন। আজকে যদি রাজ্য সরকারের এই টাকাটা আপনাদেরকে না নেন, আপনারা রাজ্য সরকারকে ফেরত দেন, আজকে সরকারের কাছে একটা বার্তা যাবে যে আমরা অনুদানে বিশ্বাসী নই। একটা বার প্লিজ একবার করেই দেখুন না, পাড়ায় 1 কিলোমিটার ধরে লাইট লাগাতেন, দরকার নেই অত জৌলুসের। 10 লক্ষ টাকার প্যান্ডেল দরকার নেই, 5 লক্ষ টাকায় প্যান্ডেল করুন। করতেন তো একটা সময়, আমরা সমস্ত পুজো কমিটিগুলো তো করতো। একবার চেষ্টা করে দেখুন প্লিজ। সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পুজো কমিটির কাছে অনুরোধ, এই অনুদানটা একটা বার ফিরিয়ে দিন। সরকারের কাছে একটা বার্তা দিন যে ক্লাব সংগঠন, এই পুজো কমিটি সরকারের কেনা গোলাম নয়, তারা সরকারের এই অনুদান চায় না, তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চায়। তাতে পুজো ছোট হোক আর বড় হোক, একটা বার করুন। সরকারের মুখে ঝামা ঘষে দিন, অন্তত সরকার বুঝুক যে আমি যে ল্যাংটা এটা জনগণ বলতে শুরু করেছে। তবে যদি এদের শিক্ষা হয়, তা নাহলে কিন্তু এদের শিক্ষা হবে না। ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক, এই আশা রাখি।